আমাদের মন্ত্রীগুলো উজ্জ্বল করে নেন, আমাদেরকে বিরোধী দলে ভূমিকা পালন করতে দেন, কিন্তু আপনি সেটা সেটা মানে আমি জানি না, সেটা আর হয় নাই, সেই জন্য আমরা বিরোধী দলে হতে পারি নাই। তা এইভাবে টানাটানি করে বিরোধী দল তো হওয়া যায় না, হয় বিরোধী দল থাকবে না সরকার, নাহলে আমাদের 40 জনকে সরকারে নিয়ে নেন, আর বিরোধী দল দরকার নেই। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলই ছায়া সরকার। সরকারি দলকে নানা ইস্যুতে জবাবদিহি করতে হয় তাদের কাছেই। তবে ইতিহাসের এক বিরল সংসদ ছিল এদেশে, যেখানে বিরোধী দলও সরকারেরই অংশ। এই জাতীয় পার্টিরই আরেক তুঘলকি কাণ্ড 2024-এর জাতীয় নির্বাচন নিয়ে। তাতে দলের মহাসচিব থেকে শুরু করে সব প্রার্থীর পোস্টারেই ছাপা হয় প্রতিপক্ষ দলের সভাপতি শেখ হাসিনার ছবি। প্রার্থী জাতীয় পার্টির, তবে ভোটারের কাছে পরিচিতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে। আর এ দলটি 1986 সালে গড়েছিলেন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। তার জীবদ্দশায় দল ভাঙে 4 বার। 2019-এ তার মৃত্যুর পর মালিকানা কার এ নিয়ে দুই স্ত্রীর দ্বন্দ্বে ভেঙেছে আরও 2 দফা। তবে বর্তমান পরিস্থিতিতে এসব ছাপিয়ে প্রধান হয়ে উঠেছে আওয়ামী লীগের অধীনে 2014, 18 ও 24 সালের নির্বাচনে অংশগ্রহণ। একেই সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বলছেন, অন্যান্য দল বর্জন করলেও এসব নির্বাচনে শামিল হয়ে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। এতেই 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনরোষের আগুনে পড়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়। নানা দলের বাধা ও গণমানুষের ক্ষোভের কারণে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছে না তারা। এসব কারণেই জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর সে আভাস মিলছে বিশ্লেষকদের বক্তব্যেও। অলরেডি 6 বার ভাঙন ধরেছে, আরও আপনার ভাঙন ধরবে। কেউ বহিষ্কার হয়েছে, কেউ গিয়ে অন্য পার্টিতে যোগ দিচ্ছে। তো জাতীয় পার্টির যে ভবিষ্যৎ নাই, এটা তো আপনার রাজনীতির যিনি ছাত্রী, সেটা বহু আগে থেকে আমাদের জানা ছিল। জেনারেল এরশাদ উনি নিজে একটা নিন্দিত ব্যক্তি, ওনার বিরুদ্ধে নানা রকম চারিত্রিক ঘটনা নিয়ে নানা রকম ছিল। এটাও ওনার বিরুদ্ধে ছিল যে বাংলাদেশে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যে সরকারকে ব্যবহার করে সরকারের প্যাট্রোনেজ এবং সরকারের সাহায্য নিয়ে যে বড়লোক হওয়া, দুর্নীতি করা, এটার বীজ বর্তনই তো এরশাদ করেছে। শেখ হাসিনা যখন তার যে উদ্দেশ্য ছিল যে এককভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত থাকা, তখন রাজনৈতিক দল হিসেবে কিছু বিরোধী দল তার প্রয়োজন হয়। সেই প্রয়োজনের তাগিদে তিনি নিজেই দলটাকে ভাঙতেন, তিনি নিজেই দলটাকে আবার টিকিয়ে রাখতেন। একবার রওশন এরশাদকে বিশেষ ক্ষমতা দিতেন, একবার জি এম কাদেরকে বিশেষ ক্ষমতা দিতেন। এইভাবে যেভাবে পার্টিটিকে নিয়ে তিনি খেলেছেন, সেই খেলার ফলে এই পার্টির আর কোনো গণমানুষের মধ্যে এর কোনো ভিত্তি নেই, জনপ্রিয়তা নেই। বুদ্ধিজীবী মহলে এটার কখনোই কোনো সময় গ্রহণযোগ্যতা ছিল না। রাজনৈতিকভাবে এটা আসলে একটা পরিত্যক্ত পার্টি আমি বলবো। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ভোটে আসতে পারছে না আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ছাড়াও জোট গঠনের সমীকরণে রয়েছে জামাত, এনসিপি ও ইসলামী দলগুলো। তবে কোনো জোটের ভাবনাতেই নেই জাতীয় পার্টি। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, কি হবে দলটির ভবিষ্যৎ। তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছে, নিজেদেরকে গৃহপালিত অপোজিশন। একটা পার্লামেন্টারি গভর্নমেন্টে যারা বিরোধী দল, সেই বিরোধী দলের একটা মূর্তি থাকে, একটা ভাবমূর্তি থাকে, তাদের কার্যকলাপ থাকে। তো জনগণ কি এটা দেখে নাই? তো জনগণের মনে যারা আশ্রয় দিতে না পারে, মননেই যেটা, সেই পলিটিক্যাল পার্টিগুলি আপনার টিকতে পারে না ইন দ্য লং রান। কিছুদিন থাকে, জাতীয় পার্টি তো অনেক দিন রইল, প্রায় 20 বছরের উপরে তো আছে। এবং জাতীয় পার্টি যে একেবারে বাংলাদেশের পলিটিক্সের ল্যান্ডস্কেপ থেকে বিদায় হয়ে যাবে তা তো না, থাকবে। মুসলিম লীগ এখনও আছে, সেরকম একটা পার্টি থাকবে। যদি জোট হয়, তাহলে জোটের কোনো পক্ষই জাতীয় পার্টিকে নেয়ার মতো রিস্ক নেবে না, এটা আমি পরিষ্কারভাবে মনে করি। তাদেরকে নেয়ার সুবিধার থেকে অসুবিধা বেশি, বদনামটা বেশি পাবে, কারণ তারা যেহেতু ফ্যাসিজমের দোসর ছিল তাদের ভাষায়, অতএব তাদেরকে নেওয়ার তো কোনো প্রসঙ্গই ওঠে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি কোনো কারণে জোটভুক্ত না হতে পারে, তাহলে জাতীয় পার্টির ক্যান্ডিডেটরা বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি ঠিকমতো চালাতে পারবে বলেই আমি মনে করি না। তারা শুধুমাত্র রংপুরের 2-3টি আসন বাদে বাকি জায়গাগুলো নির্বাচন করতে পারবে, এটা আমার মনে হয় না। বরং জাতীয় পার্টির ভোটগুলো অটোমেটিক্যালি বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আদর্শিক রাজনীতির পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করাকেই এ পরিণতির কারণ মনে করছেন বিশ্লেষকেরা। তাদের ধারণা, আগামী নির্বাচনের পর জাতীয় পার্টির নাম থাকবে শুধু দেশের রাজনীতির ইতিহাসেই। অস্তিত্ব পুরোপুরি সংকটে চলে যাবে, তখন শুধুমাত্র নাম থাকবে যে জাতীয় পার্টির একজন নেতা। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা। কিন্তু আমরা জানি অনেক